কোয়েলকে দেখেই রেগে গিয়ে সবাই উচিত শিক্ষা দিয়ে হসপিটাল থেকে বের করে দিল। অন্যদিকে বাবিলের অবস্থার কথা শুনে খুশি হলো সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নতুন রেশমিকে বলে, কেন তাদেরকে কেন খবর দিতে হবে? তারা কি এইবারই কেউ হয় নাকি? আর তাছাড়া দাদার বৌদিকে এমন একটা খবর দিয়ে কেন আমরা ব্যতিব্যস্ত করব? হুম, ব্যতিব্যস্ত কেন করব? আর তাছাড়া অনন্যা বৌদিও তো আমার ৩ ছেলে মেয়েকে যে খুব বেশি পছন্দ করে তেমনও তো নয়। হ্যাঁ, বুবলাইকে একটু পছন্দ করতো। তাও আবার বর্ষার জন্য। কারণ বুবলাই তখন বর্ষার কথা শুনতো। তার জন্যই বুবলাইকে সে পছন্দ করত। এখন তো কাউকেই পছন্দ করে না। তাহলে তাদেরকে আমি খবর দিতে যাব কেন? আপনারা আপনারা বাবিলের মামার বাড়ির মানুষ। তাই আপনাদেরকে খবর দেওয়া হয়েছে। কিন্তু তারা তো এবারের কেউ নয়। হ্যাঁ, আমার দাদা বৌদি সম্পর্কে। তারপরেও তাদেরকে খবর দেওয়া আমি ঠিক বলে মনে করছি না। আপনি যে এখানে এসে এসব কথাগুলো বলছেন, কেন বলছেন বলুন তো? কেন বলছেন? আপনি তো সবটাই জানেন। তারপরেও এসব কথাগুলো বলার কি কোনো মানে আছে? মানে নেই তো। তখন তো এই কথাগুলো শুনে রেশমি অবাক হয়ে যায়। তখন নতুন বলে, শুনুন, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি। এখানে এসেছেন, চুপ করে থাকবেন। তখন প্রসূন বলে, তোমার সব ব্যাপারে বাড়াবাড়ি না? তুমি সব ব্যাপারে বাড়াবাড়ি না করলে ভালো লাগে না? তখন রেশমি বলে, আমি খারাপ কি বললাম বলো তো? আমার সঙ্গে তো অনন্যা বৌদির যোগাযোগ আছে। তার জন্য জিজ্ঞাসা করলাম যে অনন্যা বৌদিকে আমি কি বলবো নাকি বলবো না? সেটাই আমি জিজ্ঞাসা করেছি। আমি খারাপ কি বলেছি? তখন কমলিনী বলে, দেখো বৌদি, তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো। তোমার যদি মনে হয় যে তুমি তাদেরকে বলবে, তাহলে বলবে। কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করার কিছু নেই। আমরা মনে করিনি যে তাদেরকে বলতে হবে। কারণ তাদের বাড়িতেও তো এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। তাদেরও তো ধাক্কা লাগবে। আর আমার ছেলেটাকে আমরা হসপিটালে নিয়ে এসেছি। কি হয় না হয় সেটা তো আমরা জানি না। আমরা শুধু এইটাই চাইছি যে আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায়। তখনই প্রসূন বলে, আচ্ছা, তুমি তো বাবিলের জন্য একদম কান্নাকাটি করে এখানে চলে আসলে এগুলো বলার জন্য, তাই না? যেকোনো একটা ইস্যু তোমাকে দাঁড় করাতেই হবে। তখনই তখনই প্রাঞ্জল বলে, আচ্ছা বৌমা, তোমাকে দেখে তো এতটাও বোকা মনে হয় না আমার। তুমিও তো একটা মেয়ের মা। তাহলে তুমি এসব কথাগুলো এখানে দাঁড়িয়ে কি করে বলছো? তোমার কাছ থেকে না আমরা এসব আশা করছি না। দেখো, এখানে এসেছো, যদি চুপ করে থাকতে পারো তাহলে থাকো। না হলে এখানে থাকার কোনো দরকার নেই। তখন রেশমি বলে, আচ্ছা কাকাবাবু, আপনি তো দেখছি আমাকে ইদানিং একদম সহ্য করতে পারেন না। আমার সব কথায় আপনারা দোষ খোঁজেন। আমি ভুল কি বলেছি? আসলে বুড়ি তো অনন্যাদির ফ্যামিলির বউ, তাই না? তার জন্যই বলেছিলাম যে তাদেরকে খবর দেওয়া হয়েছে কিনা। তাদেরকে খবর দেওয়ার তো একটা দায়িত্বের মধ্যে ছিল। তার জন্য আমি ভেবেছিলাম, জিজ্ঞাসা করলাম যে তাদেরকে খবর দিয়েছে কিনা। এখানে আমি ভুল কি বলেছি? এখানে কি আমি ভুল কিছু বলেছি? বলিনি তো। তাছাড়া বুড়ির ছেলে মেয়েগুলো কদিন পর পর একটা করে তো ঝামেলা বাজাই, সেটা তো দেখছি। তখন প্রসূন বলে, তুমি না, তোমাকে এত ভাবতে হবে না। তুমি এসেছো, ভালো করেছো। এবার চুপ করে থাকো। দয়া করে আর একটা কথা বাড়িও না। কথা বললেই অনেক কথা বাড়বে। তুমি যে কিসের জন্য এসেছো সেটা বুঝতেই পেরেছি। তখনই মিঠিল বলে, থাক না মামু, এসব কথা নিয়ে আর বাড়াবাড়ি না করাই ভালো। থাক না। তখন তো মিঠিলের কথা শুনে রেশমি মিঠিলের দিকে তাকিয়ে বলে, ওমা মিঠিল, তুমিও এখানে এসেছো? আমি তো তোমাকে খেয়ালই করিনি। আমি তো দেখিইনি যে তুমি এসেছো। তখন মিঠিল বলে, কেন মামি, আমি তো এখানে দাঁড়িয়ে আছি। এখানে না আসার তো কিছু নেই। আর তাছাড়া বাবিল আমার বন্ধু। বাবিলের সঙ্গে আমার যাই হয়ে যাক না কেন, বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে না? তখন রেশমি বলে, না, তারপরেও তোর সঙ্গে ছেলেটা যা করলো, তারপরেও যে তুই এখানে এসেছিস, সেটা না আমি ভাবতে পারছি না। তখন মিঠিল বলে, থাক না মামি এসব কথা। এখন বাবিল অসুস্থ। তাই বাবিলকে বাবিল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সেটাই আমাদের ভাবা উচিত। এখন এসব কথাগুলো বলার কোনো দরকার নেই। তখন রেশমি বলে, দেখ না, তোর সঙ্গে এরকমটা হবে কোনোদিনও ভাবতেও পারিনি। আসলে বুড়ি না তার ৩ ছেলে মেয়ের একজনকেও মানুষ করতে পারেনি। ও তো ছেলে মেয়েদের শাসনই করে না। না হলে এমন একটা কাণ্ড ঘটাতে পারে? আবার এরকম একটা ঘটনা করে তোকে কিনা তোকে কিনা এইভাবে কষ্ট দিল। দেখ না, আমারও তো মেয়ে আছে, আমার মেয়ে কি এরকম করে? তখন মিঠিল বলে, শোনো মামি, এখানে না আমি কাকিমার সম্পর্কে একটা কথাও শুনতে চাই না। কারণ কাকিমার সঙ্গে আমার কি সম্পর্ক সেটা তুমি নিশ্চয়ই ভালো করে জানো। আমার সঙ্গে কি হয়েছে না হয়েছে সেটা না হয় নাই এখানে বললে। আর কাকিমা ওনার সন্তানদের শাসন করে কিনা সেটা আমি জানি, সেটা আমি নিজেই দেখেছি।
একটা সময় পরে না ছেলে-মেয়েদের শাসন করলেও তারা সেই কথাগুলো শোনে না। আর বাকি রইল তোমার মেয়ের কথা। তোমার মেয়ে যে কি, সেটা তো আমি ভালো করেই জানি। তাই সেসব কথাগুলো না হয় এখানে নাই বললে। আর আস্তে, আস্তে আমাকে যে কথাগুলো বললে, সেটা আমি চাইলে জোরে সবাইকে শুনিয়ে দিতে পারতাম। এখানে এসেছো, পারলে বাবিলের জন্য একটু প্রে করো। দেখছো তো কাকিমা কিভাবে কান্নাকাটি করছে? পারলে কাকিমার একটু মনের জোর বাড়াও গিয়ে। প্লিজ আমাকে এসব কথাগুলো বলতে আসবে না। তখন রেশমি বলে, বাবা মিঠিল, আমি তো তোকে তোর ভালোর জন্যই বললাম। তারপরেও তুই আবার এতগুলো কথা শুনিয়ে দিলি। শোন, বাবিল ওই মেয়েটার সঙ্গে এত কিছু করলো, তারপরেও তুই ওদের হয়ে কথা বলবি? আবার শুনলাম মেয়েটা নাকি প্রেগনেন্ট। তখন মিঠিল বলে, সেটা না হয় মেয়েটাকে আসলে জিজ্ঞাসা করে নিও। তখন রেশমি বলে, মেয়েটা এখানে আসবে নাকি? বাবা, মেয়েটার কি সাহস, আবার এখানেও আসবে। যাক, তাহলে তোর সঙ্গে তো আর বাবিলের বিয়েটা হচ্ছে না। তখন মিঠিল বলে, থাক না মামি এসব কথা। ঠিক তখনই কোয়েল এসে সেখানে হাজির হয় আর এসেই বলে, মিঠিল। তখন কোয়েলকে দেখে সবাই সবাই তাকিয়ে থাকে। তারপরেই মিঠিল বলে, হ্যাঁ এসো। তখন কমলিনী বলে, তুমি তুমি কে? তখন কোয়েল বলে, আমি আমি হলাম কোয়েল। তখন তো কোয়েলের নাম শুনেই সবাই সবাই প্রচন্ডভাবে রাগান্বিতভাবে কোয়েলের দিকে তাকায়। তখন অয়নদীপ বলে, ও আচ্ছা, তুমি কোয়েল, তাই তো? তারপরে কুর্চি বলে, তুমি তুমি এখানে কেন এসেছো? তোমার জন্যই তো তোমার জন্যই তো আজকে আমাদের বাড়ির ছেলেটার এই অবস্থা। তোমার সাহস তো কম না? তুমি আবার এখানে এসে হাজির হয়েছো? কেন এসেছো? কোন মুখ নিয়ে এখানে এসেছো, হ্যাঁ? তুমি আবার এখানে এসে বলছো যে আমি কোয়েল। তোমার সাহস তো কম না? তুমি জানতে না যে মিঠিলের সঙ্গে বাবিলের একটা সম্পর্ক আছে, ওদের বিয়ে হওয়ার কথা? তারপরেও ওদের সম্পর্কের মাঝখানে তুমি কেন ঢুকে পড়লে? তোমার জন্যই আজকে আমাদের বাড়ির ছেলেটার এই অবস্থা। তখন কুর্চিকে মিঠিল বলে, পিসিমণি, প্লিজ তুমি ওকে এই কথাগুলো শুনিও না। দেখো, ওকে না আমি আসতে বলেছি। আর তাছাড়া তুমি যদি এখন এই কথাগুলো বলো, আমি কিন্তু এখান থেকে চলে যাব। তখন কুর্চি বলে, শোন মিঠিল, তুই চলে গেলে যা। তারপরেও যেটা সত্যি আমি তো সেটা বলবোই। ও এত খারাপ যে ওর জন্য আজকে আমাদের বাড়ির ছেলেটা মরতে বসেছে। তখন কোয়েল বলে, আমি তো শুধু জানতে এসেছি বাবিল কেমন আছে। তখন নতুন বলে, তুমি যদি বাবিলের সঙ্গে দেখা করতে এসে থাকো, তাহলে বাবিলের সঙ্গে এখন তোমার দেখা হবে না। কারণ আমরা কেউই বাবিলের সঙ্গে এখনো দেখা করতে পারিনি। বাবিলের অবস্থা কি সেটাও জানতে পারিনি। তখন কোয়েল বলে, বাবিল ঠিক আছে তো? বাবিল সুস্থ হয়ে যাবে তো? আমি শুধু সেটাই জানতে এসেছি। তখন কমলিনী বলে, কি জানতে এসেছো তুমি? আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রহর গুনছি। ডক্টর তো চেষ্টা করছে, আমার ছেলেটাকে সুস্থ করার চেষ্টা করছে। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি যে আমার ছেলেটা কি সত্যি বেঁচে যাবে, নাকি সব লড়াই শেষে আমার ছেলেটা আমাদের ছেড়ে চলে যাবে। তোমার তো কিছুই হবে না। তুমি আর কি শুনবে? কি শুনতে এসেছো? তোমার জন্য আজকে এই সবকিছু হয়েছে। আমার ছেলেটার সঙ্গে দুদিন আগেও তো তোমার কোনো রকম কোনো সম্পর্ক ছিল না। তখন তো তোমার কিছু যায় আসতো না। আর এখনো আমার ছেলেটা যদি মরে যায়, তাহলেও তোমার কিচ্ছু যায় আসবে না। শুধু কষ্ট পাবো মাঝখান থেকে আমরা। বুঝতে পেরেছো? তোমার জন্য এসব কিছু তোমার জন্য হয়েছে। তখনই করছি কোয়েলের দিকে এগিয়ে যায় আর বলে, তোমাকে দেখে না আমার প্রচন্ড রকমের রাগ হচ্ছে। কেন এসেছো এখানে? কেন এসেছো? তখন অয়নদীপ বারবার করে কুর্চিকে থামানোর চেষ্টা করে। তখন কোয়েল সবকিছু সহ্য করতে থাকে। তারপরে দেখা যাবে কুর্চি বলে, শোনো, তোমার মতো মেয়েরা না সবকিছু করতে পারে, সেটা তো দেখলাম আবার। তখন মিঠিল বলে, আচ্ছা পিসিমণি, তুমি কি সত্যিই চাও যে আমি এখান থেকে চলে যাই? তুমি এইভাবে কোয়েলকে অপমান করতে পারো না। তখন কোয়েল বলে, না, আপনারা যে এসব কথাগুলো আমাকে বলছেন, আচ্ছা, আমাকে এত প্রশ্ন করছেন, এত কথা শোনাচ্ছেন, একবারও কি এই কথাগুলো আপনাদের বাড়ির ছেলেকে বলেছেন? তাকে বলেছেন আপনারা? সে যদি আমাদেরকে হাত না বাড়াতো, আমি তো হাত বাড়িয়ে দিতে পারতাম না। তখন বুবলাই বলে, আচ্ছা ঠিক আছে, আমার ভাই না হয় তোমাদেরকে হাত বাড়িয়েছে, তাহলে তুমি তো হাতটা না বাড়ালেও পারতে। তুমি কেন হাতটা বাড়িয়েছো? তুমি যদি হাতটা না বাড়াতে, তাহলে তো আর আমার ভাই তোমার সঙ্গে সম্পর্ক করতে পারতো না। ও একা হাত বাড়িয়ে কিছু করতেও পারতো না। আর ওর জীবনটাও না এইভাবে এইভাবে শেষ হয়ে যেত না। তুমি কেন করতে গেলে? কেন কেন ওর সঙ্গে সম্পর্কটা করতে গেলে তোমার জন্য আজকে সব নষ্ট হয়ে গেল? মিঠিলের সঙ্গে সম্পর্ক তুমি জানতে না? মিঠিলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। তখন মিঠিল বলে, বুবলাইদা প্লিজ তোমরা চুপ করো, চুপ করো তোমরা। তখন কুর্চি বলে, কেন রে চুপ করবো? কেন চুপ করবো? আজকে তো আমাকে বলতেই হবে। এই মেয়েটাকে তো কিছুতেই আমরা ছাড়বো না, কিছুতেই না। তখন কোয়েল বলে, কেন ছাড়বেন না? হ্যাঁ, মানছি আমার দোষ।
কিন্তু আপনাদের বাড়ির ছেলেরও কিন্তু দোষ কম নয়। আর আমি কি করে আপনাদের এই সবকিছু নষ্ট করে দিলাম? আপনাদের স্বপ্ন সবকিছু কি করে ভেঙে দিলাম বলুন তো? আপনাদের ছেলে যদি আমাকে হাতছানি না দিত, তাহলে তো আমি ওর সঙ্গে সম্পর্ক করতে পারতাম না। ওর যদি একজনের সঙ্গে সম্পর্ক থেকেই থাকে, এত ভালো সম্পর্ক থেকে থাকে, তাহলে ও আবার আমার সঙ্গে কি করে সম্পর্কে জড়ায় বলুন তো? আসলে কি, সত্যি কথা বলতে আপনাদের বাড়ির ছেলেকে আপনারা ঠিক করে মানুষই করতে পারেননি। তখন এই কথা শুনে কমলিনী সহ সবাই চমকে যায়। তখন অয়নদীপ বলে, বাবা, তুমি তো ভালোই কথা জানো দেখছি, ভালোই তো কথা বলতে পারো। তখন কোয়েল বলে, কেন? আপনারা আমাকে এত কাটাছেঁড়া করছেন, আর আমি নিজের হয়ে একটা কথা বলতে পারবো না? নিজের ডিফেন্ডে একটা কথা বলতে পারবো না? তখনই কমলিনীর মা বলে, হ্যাঁ, কথা তো বলতেই পারবে, তা তো বুঝতেই পারছি। কোন ফ্যামিলির মেয়ে তুমি? তুমি কেমন মেয়ে সেটা তো বোঝাই যাচ্ছে তোমার কথাবার্তায়। তখন কোয়েল বলে, কি বুঝতে পেরেছেন আপনারা? কি বুঝতে পেরেছেন? আমি আমি না মোটেও খারাপ মেয়ে নই। হ্যাঁ, বাবিলের সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল। সেই সম্পর্কটার জন্যই না আমি আমি এখানে এসেছি। না হলে এখানে আসতাম না। আর আপনাদের বাড়ির ছেলে যদি আমার সঙ্গে সম্পর্ক করতে না চাইতো, তাহলে তো আর আমি জোর করে ওর সঙ্গে সম্পর্ক করতে পারতাম না। তাই না? এখানে আমাকে কেন একা কথা শোনানো হবে? কথা শোনালে তো আপনাদের বাড়ির ছেলেকেও এই কথাগুলোই শোনানো দরকার। তখন তো রেশমি কোয়েলের কথা শুনে প্রচন্ড রকমের খুশি হয়। ওইদিকে মিঠিল বলে, সরি গো কোয়েল, আমার জন্য তোমাকে এতগুলো অপমান সহ্য করতে হলো। তখন নতুন বলে, না মিঠিল, এখানে ওকে কেউ অপমান করেনি। অপমানের তো কিছু নেই। আর তাছাড়া সবাই সবাই তো বুঝতে পারছে যে ওর জন্য একটু হলেও আজকে সিচুয়েশনটা হয়েছে। তাহলে সবার মনের মধ্যে যে কথাগুলো আছে, রাগে ক্ষোভে সেই কথাগুলো বেরিয়ে এসেছে। এখানে সেই কথাগুলো বেরিয়ে আসাটা কি অস্বাভাবিক নাকি? কারো কি মনের মধ্যে কি কথা চলছে, সেটা কি কেউ মুখ দিয়ে বলতে পারবে না নাকি? তাহলে কি অপমান হয়ে যাবে? ওকে কেউ অপমান করেনি। আজকে এই যে এত কিছু হয়েছে, এই সব কিছুর জন্য কিছুটা হলেও ও দায়ী। তার জন্য ওকে কথা শুনতে হবে। তখন রেশমি বলে, আচ্ছা, তুমি বরং এখানে একটু বসো। আমি কিন্তু ওকে শান্ত করার জন্যই নিয়ে যেতে চাইছি। তখন প্রাঞ্জল বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি আবার ইন্ধন দিও না বৌমা। তখন রেশমি বলে, ইন্ধন দেব? কি ইন্ধন দেব আমি? কাকাবাবু, কি বলতে চাইছেন? যা করার তো বাবিলই আগে করে ফেলেছে। আসলে বাবিল মেয়েটাকে এত খুঁচিয়েছে না, যে মেয়েটার বাবিলের কথা না শুনে পারেনি। বাবিলই ওকে সব সময় নিজের দিকে টেনেছে। তার জন্যই তো তার জন্যই তো মেয়েটা মেয়েটা বাবিলের বাবিলের কথা না শুনে থাকতে পারেনি। তখনই কোয়েল রেশমিকে বলে, না, আপনি ভুল বলছেন। বাবিল আমাকে কখনোই নিজের দিকে টানেনি। আসলে আমি বাবিলকে ভালোবেসেছিলাম। আমি বাবিলকে পছন্দ করে ফেলেছিলাম। তারপরে একটু করে আমি এগিয়ে যাই। ভালোবাসা কি আপনারা তো বোঝেনই। হ্যাঁ, আমি না তখন জানতাম না যে মিঠিলের সঙ্গে বাবিলের এত গভীর সম্পর্ক। ওদের বিয়ে হওয়ার কথা যদি জানতাম, তাহলে আমি কিছুতেই এগোতাম না। যখন আমি জানতে পারি, তখন না অনেকটা অনেকটা দেরি হয়ে গেছে। আমি আর সেখান থেকে ফিরে আসতে পারিনি। সরি গো মিঠিল, এখানে সবার সামনে কথাগুলো বলতে হচ্ছে। আসলে না হলে আমি কখনোই বলতাম না। তখন মিঠিল বলে, না না, এই কথাগুলো তো এখানে আসবেই। তোমাকে যদি কথা শোনায় কেউ, তাহলে তো কথাগুলো আসতেই হবে। আমার না কোনো কষ্ট হচ্ছে না, বিশ্বাস করো। তখন মিঠি বলে ওঠে, হ্যাঁ, যার কথা তার মুখেই ভালো লাগে। এখন তো তুমি বলছো, তাই তাই ভালোই লাগছে। কিন্তু ভাইদা তো এখন বিছানায়। যদি ভাইদা এখানে থাকতো, তাহলে বোঝা যেত কোনটা সত্যি কোনটা মিথ্যা। তখন কোয়েল বলে, মিথ্যের আশ্রয় আমি কেন নেব? মিথ্যের আশ্রয় নেওয়ার আমার তো কোনো দরকার নেই। আমি আমি বাবিলের বাচ্চার মা হতে চলেছি। শুধুমাত্র আমি বাচ্চাটাকেই রাখতে চেয়েছিলাম। আমি তো বাবিলকে একবারও বলিনি যে আমাকে তুমি বিয়ে করো, আমাকে বিয়ে করতে হবে। আমি, বিশ্বাস করুন, একবারও বাবিলকে বলিনি আমাকে বিয়ে করতে। কিন্তু আমি বলেছিলাম যে আমি বাচ্চাটাকে রেখে দেব। বাচ্চাটাকে আমি ফেলবো না। তখনই তখনই নতুন বলে, আচ্ছা তুমি চুপ করো। এখানে এসব কথা বলার কোনো দরকার নেই। তখনই সেখানে কিষাণু আসে। তখন কিষাণুকে সবাই জিজ্ঞাসা করে যে বাবিল কেমন আছে? তখন কিষাণু বলে, এতক্ষণ পর্যন্ত কোনো রেসপন্স করছিল না বাবিল, কিন্তু এখনো রেসপন্স করছে। এখন এখনো অনেকটা ভালো আছে। তখন তো বাবিলের অবস্থার কথা শুনে সবাই খুশি হয়। তখন কৃষাণু বলে, এখন আর কোনো বিপদ নেই। সব বিপদ কেটে গেছে। সেটাই সেটাই বলছি। সেটাই বলার জন্য এখন আসলাম। এতক্ষণ না বলার মতো কোনো কিছু ছিল না। তাই বলতে পারিনি। তখন কিষাণুর মুখে সবটা শুনে সবাই সবাই খুব খুশি হয়। তখন দেখা যাবে কমলিনী বলতে থাকে, আজকে এই সবকিছু সম্ভব হয়েছে বাবা শুধুমাত্র তোমার জন্য। তোমার না খুব ভালো হবে। তোমার খুব ভালো হোক। আজকে তুমি না থাকলে আমার ছেলেটাকে আমি আর ফিরে পেতাম না।
আমার ছেলেটার জীবনটা তুমি বাঁচালে। তখন কিষাণু বলে, "না, না আন্টি, আমি কিছু করিনি। আমার টিম আমার টিমই কাজ করেছে। আসলে ওদেরকে আমি সব দেখিয়ে দিয়েছি। কিন্তু ওরা খুব ভালো কাজ করেছে আন্টি।" তখন কোয়েল বলে, "বাবিল ঠিক আছে তো? বাবিল সুস্থ হয়ে যাবে তো?" তখন কিষাণু বলে, "আপনি? আপনি কে?" তখন কোয়েল বলে, "আসলে আমি।" তখন মিঠিল বলে, "কিষাণু, তোমার সঙ্গে কথা হয়নি। ওই হলো বাবিলের হবু স্ত্রী, কোয়েল।" তখন কুর্চি বলে ওঠে, "তুই এরকম ভাবে বলছিস যেন ও এই বাড়ির বউ হয়ে গেছে?" তখন মিঠিল বলে, "পিসিমণি, ও যদি বউ হতো তাহলে স্ত্রী বলতাম, হবু বলতাম না। আসলে ও তো বউ হবে, তাই না? যে বউ হবে তাকে তো সেই বলেই পরিচয় করিয়ে দিতে হবে। তোমরা যদি বাড়ির বউয়ের উপর এরকম ভাবে রাগ দেখাও তাহলে কি করে হবে বলো তো? এরকম ভাবে রাগ করো না প্লিজ।" তখন কিষাণু বলে, "যাক, ভালো লাগলো আপনার সঙ্গে দেখা করে।" তারপরেই কমলিনী বলে, "বাবিল ঠিক আছে তো?" তখন কিষাণু বলে, "হ্যাঁ, বাবিলের এখন সেন্স ফিরেছে। কিন্তু কিন্তু এখনো কথা বলতে পারছে না। কে যাবে দেখা করতে? কাকিমা, আপনি যাবেন তো?" তখন কমলিনী বলে, "হ্যাঁ, আমি যাবো।" তখন মিঠিল আমি বলার আগে কোয়েল বলে, "আমি যাবো।" তখন কোয়েলকে কোয়েলকে নিতে রাজি হয় না কেউ। তখন অয়নদীপ বলে, "না, মিঠিল, তুমি যাবে।" তখন মিঠিল বলে, "না, না, আমি গিয়ে আর কি করব? আমি তো এই তো শুনলাম যে ও ভালো আছে। এখন কোয়েল গেলেই ভালো হবে। কারণ কোয়েলকে দেখলেই বাবিল হয়তোবা সুস্থ হবে, আরো ভালো লাগবে বাবিলের।" তখন কুর্চি বলে, "না, কোয়েল কোথাও যাবে না। মিঠিল, তুইই যাবি। বৌদির সঙ্গে তুই যাবি। আজকে এই অবস্থা শুধুমাত্র কোয়েলের জন্য। কোয়েল তো এই সবকিছুর সঙ্গে দায়ী, তাই না? তুই কেন কোয়েলকে পাঠাতে চাইছিস আমি সেটাই বুঝতে পারছি না।" তখন তখন কমলিনী বলে, "আমি যাচ্ছি।" তারপরেই দেখা যাবে অয়নদীপ বলে, "হ্যাঁ বৌদি, আপনিই যান, সেটাই ভালো হবে।" তারপরে কিষাণু বলে, "আন্টি, চলুন, আপনাকে আমি নিয়ে যাচ্ছি।" তখন মিঠিল বলে, "আচ্ছা ঠিক আছে, তাহলে কাকিমা তুমি আর নতুন কাকু যাও।" তখন নতুন বলে, "হ্যাঁ, আমি যেতেই পারি।" তখন মিঠিল বলে, "হ্যাঁ, কোয়েল যদি না যেতে পারে তাহলে আমারও যাওয়ার দরকার নেই। এখানে কোয়েলের অধিকারটা তো সব থেকে বেশি। প্লিজ তোমরা এরকম করো না। কোয়েলের এই সময়ে কোয়েলকে এরকম ভাবে মানসিক চাপ দিও না।" তখন কমলিনী বলে, "না, আমি একাই যাব। আমি অন্য কারো সঙ্গে যাব না। তাহলে আমি আসি, তারপরে না হয় সবাই যাবে।" ওইদিকে কোয়েল কাঁদতে থাকে। তখন কিষাণু বলে, "ঠিক আছে, ঠিক আছে আন্টি, আপনি চলুন। তারপরে না হয় কোয়েলকে আমি নিয়ে যাব। ঠিক আছে? আমি বুঝতে পেরেছি মিঠিল তুমি কি বলতে চেয়েছো।" তখন মিঠিল বলে, "ঠিক আছে।" ওইদিকে কিষাণু তখনই কমলিনীকে নিয়ে চলে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।